পহেলা বৈশাখ মানেই হচ্ছে ইলিশ, আর বাঙালি মেয়েদের কাছে ইমোশন হচ্ছে শাড়ি। ভেবেছিলাম পহেলা বৈশাখের দিন পছন্দের সমস্ত রান্নাবান্না সেরে শাড়ি পরে একটু বাইরে যাব, কিন্তু সংসারের কাজ ও নানা রকম ব্যস্ততায় এমনই হলো যে শাড়ি পরার একদমই সময় পেলাম না। নমস্কার বন্ধুরা, আমি তৃপ্তি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বৈশাখের দিন মিষ্টি মুখ করে আজকের ভিডিওটা শুরু করলাম। পহেলা বৈশাখের দিন সকালবেলায় স্নান করে তারপর এই যে লাল সাদার মধ্যে একটা 3 পিস পরে ঠাকুরকে মনের ভক্তি দিয়ে পূজা করে নিলাম। আসলে স্পেশাল দিনে আমরা কিন্তু নিজেদেরকে যেমন স্পেশালভাবে সাজাই, তেমনি কিন্তু ভগবানকেও স্পেশালভাবে সাজিয়ে এই যে তার পছন্দের ভোগ, মানে আমার যেটা সাধ্য সম্ভব আমার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করেছি। আর ওই দিন কিন্তু ছিল সোমবার, তাই বাবা ভোলানাথের মাথায়ও জল দিয়ে এই যে তুলসী তলায় ঝরাতে জল দিয়ে দিলাম। আমাদের এখানে বৈশাখ মাসের প্রতিদিন সকালে স্নান করে ঝরাতে জল দিতে হয়। তারপর এখন চলে আসলাম আমাদের বাড়ির মন্দিরে। তো মন্দিরেও একটু ভোগ দিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে নিলাম। বছরের প্রথম দিনটা ভগবানকে দিয়ে শুরু করলাম, আশা রাখছি বাকি দিনগুলোও ভালো কাটবে। এটা ছিল সকালবেলার ক্লিপ। সকালবেলা পান্তা ভাত, তেলাপিয়া মাছ ভাজি আর ডিম ভাজি, এগুলোই ছিল বৈশাখীর খাবার। আর এখন দুপুরবেলা রান্না করব ইলিশ মাছ, মুরগির মাংস, আরও কিছু আইটেম থাকবে সাথে। আসলে সকালবেলা ইলিশ মাছ ভাজিটা করিনি, কারণ ভেবেছিলাম একবারে দুপুরবেলায় সরিষা ইলিশ করব। সরিষা ইলিশ মানে কিন্তু বাঙালির পছন্দের একটা দিক, বাঙালির ইমোশন ইলিশ মাছ ভাজা, সরিষা ইলিশ এগুলো। আর বাচ্চাদের কথা মাথায় রেখে একটু মুরগি করে নিচ্ছি। যদিও ইলিশ মাছ হলে আমার অন্য কোনো আইটেমের আর দরকার হয় না, তবে আপনাদের সঙ্গে একটা মজার কথা শেয়ার করি। এই দিন যে এত ভালোবেসে এত সুন্দর করে রান্না করলাম, আয়োজন করলাম, কিন্তু কি জানেন, আমার নিজেরই খাওয়ার টাইম পর্যন্ত আমি দুপুরবেলা খাইনি। ভেবেছিলাম সব কিছু সেরে একটা শাড়ি পরে তারপর আর কি বাচ্চাদের নিয়ে কোচিনে যাব আর সেখান থেকে মেলায় যাব। শাড়ি তো পরা দূরের কথা, আমি খাওয়ার সময়টুকু পর্যন্ত পাইনি, এতটাই ব্যস্ত থাকতে হয়। আসলে বাচ্চাদেরকে নিয়ে টাইমের মধ্যে দৌড়ানো আর টাইমের মধ্যে চলাফেরা করা এতটাই যে টাফ হয়ে যায় কি বলবো। তারপর আবার যদি ভিডিও করতে যাই, অর্থাৎ ভিডিও করি রান্নার সময়, তাহলে তো আরও অনেক বেশি দেরি হয়ে যায় সব কিছু সাজিয়ে গুছিয়ে ভিডিও করতে। তো অবশেষে আমার খাওয়া, আমার শখের শাড়ি পরা, এটাই স্যাটিসফাইস করলাম। তো ভাবলাম যে ঠিক আছে, লাল সাদা যেহেতু এই 3 পিসটা পরেছি, এটা পরে ঝটপট চলে যায়। তাছাড়া আবার বাচ্চারা ওদিকে বসে থাকবে, ওদের জন্য খাবার নিয়ে আমি এই যে কোচিনে চলে যাচ্ছি এখন। তো এখন ঘড়িতে বাজে কিন্তু 4:30। তারপর এই যে আমাদের বগুড়ার এসপি ব্রিজ, মহিলা কলেজ, এগুলো দিয়ে বাচ্চাদের কোচিনে এনে ওদেরকে কোচিং করিয়ে নিয়ে এই যে এখন ছুটি হয়ে গেছে। এখন হচ্ছে আমি যাব পৌর পার্কে। আর আমার হাজব্যান্ড ফোন করেছিল, ও হচ্ছে ওই দিক দিয়ে আসবে, মানে দোকান থেকে ওই দিক দিয়ে আসবে। আর এটা হচ্ছে আমাদের বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা। এই জায়গাটা অনেক পপুলার, অনেকেই হয়তো দেখেছেন, যারা বগুড়ার আশেপাশে থেকে দেখছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর মেলায় যখন আমরা ঢুকি তখন কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছে, মানে 7টা পৌনে 7টা এরকম বাজে, যার জন্য সেভাবে আর খুব বেশি ভিডিও ক্লিপ নিইনি। মানে সামথিং কিছু মেলার যেসব তা নিলেই নয়, সেগুলো একটু সামান্য ভিডিও ক্লিপ নিয়েছি। আর এই যে মেলা মানেই তো বাচ্চাদের মজা খেলা। আমার এই ছোট মেয়েটা তো একদম পাগল হয়ে যায় জাম্পিং দেখলে, যেখানেই যাই ওকে উঠতে হবে। আর ক্যাথি অর্থি ওরা হচ্ছে দোলনাতে উঠেছিল, আমাকে উঠতে বলেছিল ওর বাবা, কিন্তু আমি উঠিনি। দোলনায় উঠলে না আমার হচ্ছে নাগরদোলায় উঠলে অনেক মাথা ঘোরায়, বমি পায়, আমি এগুলো কখনো উঠি না। আর পহেলা বৈশাখের মেলার ঐতিহ্য এই যে মাটির জিনিস। তো গত বছর কিন্তু মাটির অনেক জিনিস কিনেছিলাম, এবার আর তেমন কিছু কিনিনি।
তবে অনেক কিছুই কিনেছি যেটা আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আসলে বড় ভিডিও আজকে আর শেয়ার করলাম না। আমার গত যে 2টা ভিডিও আমি কিন্তু 8 মিনিটের উপরে দিয়েছিলাম, কিন্তু ওই 2 মিনিট 1 মিনিট 2.5 মিনিট এরকম ভিউ হয়েছে। আর রেভিনিউয়ের কথা কি বলবো, এখন তো একদমই রেভিনিউ দিচ্ছে না। আগে শর্ট ভিডিও 1000 ভিউ হলে 1 সেন্ট দিত, মানে দিত আর কি, এখন সেটাও দিচ্ছে না। আর বড় ভিডিওতেও তো একদমই কোনো প্রকার কোনো রেভিনিউ নেই, ওয়াচ টাইম নেই। সবাই বলে ওয়াচ টাইম ভালো থাকলে রেভিনিউ ভালো থাকে, তো ওয়াচ টাইমেও তো ভালোই থাকে 2-3 মিনিট, তারপরেও ওই একই অবস্থা। এই জন্য আজকে এই ভিডিও শেয়ার করলাম। তারপর মেলাতে ঝালমুড়ি আইসক্রিম আরও টুকটাক এটা ওটা খাওয়া হয়েছিল, সেটার ভিডিও করিনি। তো ওখানে আর চটপটি না খেয়ে ওর বাবা বললো চলো খিদাও পেয়েছে আর কি, একটু বিরিয়ানি খাই সবাই মিলে। তো কোয়ালিটিতে এসে এই যে বিরিয়ানি খেলাম, আর অবশেষে এই যে দুধ চা খেলাম, যেটা আমার অনেক অনেক পছন্দের। তারপর খাওয়া দাওয়া শেষ করে এই যে সবাই মিলে এখন যাচ্ছি। আমার বাচ্চারা কিন্তু স্কুল থেকে ডাইরেক্ট এসেছে, ওরা অনেক ক্লান্ত। তারপর এখান থেকে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিল সবাই। তো মেলা থেকে অনেক কিছুই কিনেছি, সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।